নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা চলে এসেছি আজকে আমি কাতলা মাছের কালিয়ার রেসিপি নিয়ে। বাঙালির ঘরে ঘরে কাতলা মাছের কালিয়া কিন্তু প্রায়ই হয়। যারা জানেন না পারফেক্ট কি করে বানাতে হয় তারা একটু রেসিপিটা দেখে নেবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা না টেনে। কিছু কিছু আমি টিপসও দিয়ে দেব যাতে রান্না করতে অনেকটা সুবিধা হয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই স্পেশাল রেসিপি। আমি এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি, আপনারা চাইলে দাকার মাছও নিতে পারেন। আর নিয়েছি আদা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, টমেটো সস আর দই, চিনি। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন আর 7-8টা কাঁচা লঙ্কা। আর এখানে মাছটাতে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো মোটামুটি 8 ঘন্টা মতো, যাতে মাছের মধ্যে নুন আর হলুদটা ঢোকে। তো মাছটাতে ভালো করে নুন এবং হলুদটা মাখিয়ে প্রায় 8 ঘন্টা কিন্তু আমি এটা রেখে দেব। আমার মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপরে আমি মশলাটা রেডি করব। আমি কিন্তু সমস্ত মশলা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে মিক্সড করব। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর 7-8টা দিলাম কাঁচা লঙ্কা, এখানে পাকা কাঁচা দুটোই দিয়েছি, আর 4-5 কোয়া দিয়েছি রসুন। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি, আর জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ মতো, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা হাফ দিয়েছি। আর এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব, তবে সেটা রান্নার সময়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে এই মশলাগুলো একদম মিহি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট মিহি বানানো হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে দেব আমি সরিষার তেল। আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল নিয়েছি। আর কাতলা মাছের কালিয়া কিন্তু সরিষার তেলেই রান্না করবেন, তাতে টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে। আর মাছটা আমি দিয়ে দিয়েছি, আর এপিট ওপিট করে ভালো করে মাছটা ভেজে নেব যাতে মাছটা ভেঙে না যায়। তো আমার মাছ কিন্তু 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে মাছটা আমি প্লেটে তুলে নেব। মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে, তা না হলে মাছটা কেমন কাঁচা কাঁচা টাইপসের গন্ধ লাগবে, সেটা কিন্তু ভালো লাগবে না খেতে। তো যেভাবে আমি ভেজেছি ঠিক লাল লাল করে ঠিক ওইভাবেই ভেজে নেবেন। এরপরে যে তেলটা থাকবে বাড়তি, সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব সাদা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতা। আমি এখানে সাহা জিরে কিন্তু দিয়েছি, আপনারা চাইলে নর্মাল সাদা জিরেও কিন্তু দিতে পারেন। এরপরে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে এই কাতলা মাছের কালিয়াটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। কষানোর উপরে কিন্তু এই রান্নাটা টেস্ট নির্ভর করছে। তো মোটামুটি 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে বাদবাকি যে মশলাটা আমি অ্যাড করব বলেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আমি দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, যে অর্ধেকটা বাকি ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লবণ। দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। আর দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তা না হলে যখন আমি এই মশলাটার মধ্যে টক দই দেবো তখন কিন্তু টক দইটা এরকম দানা দানা থেকে যাবে, আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো আগে থেকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর মশলাটা প্রায় 4-5 মিনিটের বেশি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। জলটা একদম শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাতলা মাছের পিসগুলো দিয়ে ভালো করে আর একটুখানি কষিয়ে নিতে হবে, একদম জল যখন শুকিয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জল। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, কারণ কাতলা মাছের কালিয়া খুব বেশি পাতলা ট্যালট্যালে ঝোল কিন্তু ভালো লাগবে না, আর একেবারে শুকনো হয়ে যাবে সেটাও কিন্তু ভালো লাগবে না। একটা মোটামুটি আন্দাজ রেখে জলটা দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে যখন ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, তারপরে ঢাকনাটা খুলে ভালো করে মাছটা নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে। আর একটু টেস্ট করে দেখে নেওয়া ভালো যে সব ঠিকঠাক আছে কি না। আর চাইলে এতে আপনারা চিনি দিতে পারেন, জাস্ট অল্প। যারা পছন্দ করেন মাছে চিনি দেওয়া তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন।
আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রায় রান্নাটা একদম রেডি। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব অল্প ঘি। আমি এখানে হাফ চামচ মতো দিয়েছি ঘি, জাস্ট একটু গন্ধর জন্য, ভালো একটা ফ্লেভার বেরাবে ঘি দিলে। আর চাইলে আপনারা এর মধ্যে এই সময় কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। আমার একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। তো চলুন প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আর এভাবে কিন্তু বাড়িতে আপনারা বানাবেন। আর আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নেক্সট টাইমে আমি যখন ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।